নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। আর ইতিমধ্যেই আমি একটি ভিডিও বানিয়েছি, তাতে অনেক বন্ধুরাই প্রশ্ন করেছেন যে 15ই ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি কবে পালন করতে হবে এই ব্রত পালনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি, তা আমরা আজকের ভিডিওতে জানবো। তার সাথেই আপনারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে পুজো করবেন, কি কি উপকরণ লাগবে, নিজের মতন করে কিভাবে বাড়িতে পুজো করবেন, মন্দিরে গেলেই বা আপনারা কোন কোন উপকরণগুলি নিয়ে যাবেন, সেই সমস্ত কিছুই রয়েছে আমাদের আজকের ভিডিওতে। তার সাথেই আমরা জেনে নেব ব্রতীরা কি খাবেন কি খাবেন না, ব্রত পালনের নিয়ম কি রয়েছে, শিব পুজোর সহজ সরল মন্ত্র কি রয়েছে। এছাড়াও শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, 2026 সালে 1432 বঙ্গাব্দে শিবরাত্রি কবে পড়েছে, 4 প্রহর পুজোর সম্পূর্ণ সময়সূচি নিয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। শাস্ত্র অনুসারে শিবরাত্রিতে উপবাস করে ভক্তরা বাবা ভোলেনাথকে দ্রুত প্রসন্ন করতে পারেন। কথিত আছে একটি বেলপাতাতেই নাকি সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তবে ভক্তরা মহাশিবরাত্রিতে বাবাকে খুশি করার আয়োজনের কোনো কমতি রাখেন না। তাই চলুন বন্ধুরা, এবার জেনে নেব যে কি কি উপকরণ লাগবে শিবের পুজো করতে। বেলপাতা যেমন পুজোর একটি অপরিহার্য উপাদান, সেরকম পুজোর আরেকটি অপরিহার্য উপাদান হলো দুধ, দই, ঘি, মধু, শর্করার মিশ্রণ অর্থাৎ পঞ্চামৃত। আপনাদেরকে কিন্তু প্রথমেই পঞ্চামৃত তৈরি করতে হবে। তার জন্য দেখুন দুধ, দই, ঘি, মধু আর শর্করা হিসেবে আপনারা চিনি অথবা বাতাসাও দিতে পারেন, মিচড়িও দিয়ে থাকেন অনেকে। এই 5টি মিশ্রণকে একসাথে মিশিয়ে নেবেন। এই পঞ্চামৃতটি কিন্তু পুজো শুরুর পূর্বেই আপনারা তৈরি করে নেবেন। এবার যে সমস্ত উপকরণগুলি লাগবে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে বসবেন, আর বাবার জন্য সাদা মিষ্টান্ন, সাদা বাতাসা ইত্যাদি রাখবেন। তার সাথে মৌসুমি ফল, আপনারা যত রকমের ফল দিতে চান বাবাকে অর্পণ করবেন। এবার চলুন পুজো শুরু করা যাক। এখানে পুজো করার জন্য আমি যে উপকরণগুলি নিয়েছি সেগুলির মধ্যে রয়েছে অপরাজিতা ফুল, আকন্দ ফুল, আকন্দ ফুলের মালা, এছাড়া অপরাজিতা ফুলের মালাও একটি রয়েছে। আপনারা কলকে ফুল, ধুতুরা ফল এই সমস্ত কিছু জোগাড় করবেন। আর 3টি বেলপাতা নিয়েছি। বেলপাতাগুলি একটুও ছেঁড়াছুঁড়ি যেন না থাকে, ফুটো ফাটা অপরিষ্কার বেলপাতা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন না। দেখুন আমি পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার বেলপাতা দেখে। এছাড়াও আমি কিছু সাদা ফুল নিয়েছি। সাদা ফুল আপনারা জোগাড় করবেন, যে কোনো রকমের সাদা ফুল দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন। পুজো শুরু করার পূর্বে জেনে নেওয়া যাক যে আপনারা কবে ব্রত পালন করবেন, 15ই ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি। 2রা ফাল্গুন 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:48 থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি। থাকবে 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5:32 পর্যন্ত। অর্থাৎ এই পরিস্থিতিতে আপনারা কিন্তু 15ই ফেব্রুয়ারি বিকেলের পরে ব্রত পালন করতে পারেন, মানে শিব পুজো করবেন। আর যারা রাত্রে পুজো করতে চান তারাও কিন্তু 15ই ফেব্রুয়ারি করবেন। শাস্ত্র মতে মহাশিবরাত্রি পুজোর সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো করা হয়। অনেকে কোনো একটি প্রহর বা অনেকে 4 প্রহরই পুজো করে থাকেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই বছর 4 প্রহর পুজোর সম্পূর্ণ সময়সূচি। প্রথম প্রহর পুজোর সময় 15ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 6:25 থেকে শুরু করে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর 15ই ফেব্রুয়ারি রবিবার রাত্রি 9:28 থেকে রাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত। চতুর্থ প্রহর ভোর রাত 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। এই 6:37 পরেই আপনাদেরকে ব্রত ভঙ্গ করতে হবে, অর্থাৎ পালন করতে হবে। এবার বলে রাখি, অনেক বন্ধুরাই যেটি জানতে চেয়েছেন যে আমরা উপবাস করলে কি খেতে পারবো। অবশ্যই সেই দিন আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন না, আর কোনো রকম রান্না করা খাবার খাওয়া যাবে না। এই দিন আপনারা ফলাহার করতে পারেন, শিব বাবার উদ্দেশ্যে যা কিছু প্রসাদ অর্পণ করছেন সেই প্রসাদ, ফল প্রসাদ গ্রহণ করতে পারেন। সাবুদানা খেতে পারেন, সাবুদানা ভিজিয়ে রাখবেন, সেটি খেতে পারেন। এছাড়াও দই, দুধের তৈরি যে কোনো খাবার এই সমস্ত আপনারা খেতে পারেন। তবে কোনোভাবেই রান্না করা খাবার খাওয়া যাবে না। আর যেই দিন শিবরাত্রি ব্রত পালন করবেন তার আগের দিন সংযম ব্রত পালন করতে হবে। অর্থাৎ শনিবার দিন আপনারা কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। অন্ন গ্রহণ করতে পারেন, যে কোনো খাবার খেতে পারেন, তবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, যেহেতু পরের দিন আপনারা উপবাস করবেন। এবার চলুন পুজো শুরু করা যাক। পরিষ্কার একটি জায়গায় পেতল বা কাঁসার থালায় শিবলিঙ্গটি বসাবেন। যদি ষাঁড় থাকে, ত্রিশূল থাকে, ডুগডুগি থাকে, সমস্ত কিছুই কিন্তু ওই থালায় আপনারা রাখতে পারেন একে একে।
তারপরে আপনারা প্রথমেই জলাভিষেক করবেন। জলাভিষেক করার ক্ষেত্রে আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে জপ করবেন এবং গঙ্গা জল অথবা পরিষ্কার জল শিবলিঙ্গে অর্পণ করবেন। এরপরে আপনাদেরকে কিন্তু প্রথমেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। এর আগে আপনারা যদি বাবা শিবের জন্য পৈতে এনে থাকেন সেই পৈতে অর্পণ করতে পারেন, অথবা অনেকে ভস্মাভিষেক করে থাকেন, ভস্ম মাখিয়ে তারপরে পঞ্চামৃত, দুধ, জল আপনারা যা কিছু অর্পণ করবেন সমস্ত কিছু অর্পণ করতে পারেন। তো প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি। আমি যেহেতু ভস্মাভিষেক করি না, তাই আপনারাও এইভাবে পুজো করতে পারেন, ভস্মাভিষেকের দরকার নেই। তবে এই দুধের মধ্যে আপনারা কিছুটা সিদ্ধি মিশিয়ে নেবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পূর্বে আপনাদেরকে কিন্তু শিবলিঙ্গে মধু আর ঘি মাখিয়ে নিতে হবে। প্রথমেই আপনারা 3 বার করে মধু ঢালবেন শিবলিঙ্গে এবং ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন আর মধুটি ভালোভাবে হাত দিয়ে শিবলিঙ্গে মাখিয়ে দেবেন। তারপরেই আপনাদেরকে মাখাতে হবে ঘি। ঠিক একইভাবে আপনারা আঙুলে তুলে নিয়ে 3 বার করে শিবলিঙ্গে মাখিয়ে নেবেন এবং এরপরেই কিন্তু আপনারা দুধ দিয়ে অথবা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। দুধ দিয়ে অথবা পঞ্চামৃত দিয়ে যাই দিয়ে অভিষেক করেন না কেন, তার মধ্যে কিন্তু আপনাদেরকে সিদ্ধি মিশিয়ে নিতে হবে, কারণ সিদ্ধি বাবার অত্যন্ত পছন্দের, বাবাকে তুষ্ট করার জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই পঞ্চামৃত কিছুটা রেখে দেবেন। এই পঞ্চামৃত খেয়েই কিন্তু ব্রত ভঙ্গ করবেন। পুজো সম্পন্ন হলে এই পঞ্চামৃত গ্রহণ করবেন, তারপরে আপনারা অন্যান্য খাবার খেতে পারবেন, নিরামিষ আহার। তো এবার চলুন, পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর আবার আমরা পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গটি ধুইয়ে নেব। পঞ্চামৃত দিয়ে অভিষেক সম্পন্ন হলে তারপরে আপনারা আবার জলাভিষেক করবেন। জল দিয়ে শিবলিঙ্গটি ধুয়ে নেবেন এবং তারপরে পরিষ্কার কাপড় অথবা তুলো দিয়ে শিবলিঙ্গটি পরিষ্কারভাবে মুছে নিতে হবে। আপনারা যারা মন্দিরে যাবেন তাদের পক্ষে এটি সম্ভব নয়, কিন্তু যারা বাড়িতে পুজো করবেন পরিষ্কারভাবে মুছিয়ে নেবেন। তারপরে বেলপাতা অর্পণ করবেন, কারণ বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তাই ফুল অর্পণ করার আগে বেলপাতা অর্পণ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পরিষ্কার বেলপাতা অর্পণ করবেন, কোনোভাবেই ফুটো ফাটা অপরিষ্কার যেন না থাকে। বেলপাতা অর্পণ করা হয়ে গেলে আপনারা যে যা ফুল এনেছেন, আকন্দ ফুল, ধুতুরা ফুল, বা এই যে আমি আকন্দ ফুলের মালা অর্পণ করছি দেবাদিদেব মহাদেবকে, অপরাজিতা ফুলের মালাও আমি অর্পণ করব দেবাদিদেব মহাদেবকে। এই সমস্ত কিছু মাল্য আপনারা অর্পণ করবেন, যার কাছে যা রয়েছে সমস্ত কিছু অর্পণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র মনে মনে জপ করতে থাকবেন। এবং এরপরে আপনারা যে প্রসাদ এনেছেন, মানে সন্দেশ বা ফল প্রসাদ, সমস্ত কিছু দেবাদিদেব মহাদেবের ওই যে পেতল বা কাঁসার থালায় ওর মধ্যে একটু দিয়ে দেবেন। তারপরে ওইটি আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। এবং এরপরে পুজো সম্পন্ন হয়ে গেলে আপনারা প্রথমে মনস্কামনা জানাবেন এবং ধূপ দীপ দেখিয়ে আরতি করবেন। এক্ষেত্রে আপনারা সর্ষের তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আমি এখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছি। প্রদীপ জ্বালিয়ে আপনারা দেখানোর সময়ও ওম নমঃ শিবায় মন্ত্র মনে মনে জপ করবেন। এবং এরপরে আমি ধূপ জ্বালাবো। ধূপ জ্বালিয়েও ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে দেবাদিদেব মহাদেবকে আরতি করব ধূপ আর দীপ দিয়ে। তারপরেই আমার পুজো সম্পন্ন হবে। অবশ্যই মনে রাখবেন যে শিব পুজোয় কিন্তু শঙ্খ বাজাতে নেই, তাই আমি শঙ্খ বাজালাম না। আপনারাও এইভাবেই পুজো করতে পারেন ঘরোয়াভাবে, নিজের মতন করে। পুজোটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটিও জানাতে পারেন, আমি সেটি শুধরে নেব এবং আমি কমেন্টের খুব তাড়াতাড়ি রিপ্লাই দেবো। আপনাদের যদি কিছু জানার থাকে সেটিও জানাতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা বাড়িতেও যেমন পুজো করতে পারেন, সেরকম মন্দিরে গেলেও এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবকে পুজো দিতে পারেন। আর যারা বাড়িতে পুজো করছেন জানেন যে বাড়িতে পুজো করাই সবচেয়ে বেশি শান্তির, কারণ দেবাদিদেব মহাদেবকে নিজের মতন করে পুজো করে নিজের মনস্কামনা জানাবেন। আশা করি আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।